গর্ভধারণের পরপরই প্রতিটা বাবা মায়ের মনে অপেক্ষা থাকে কবে বাচ্চার হার্টবিট শুনতে পাবেন, কত সপ্তাহে বাচ্চার হার্টবিট আসে। নির্দিষ্ট সময়ে যদি হার্টবিট না আসে তাহলে এর পিছনের কারণগুলো কি কি, একই সাথে এর সমাধান কি, এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। গর্ভবতী মায়েরা এবং তাদের যারা অভিভাবক আছেন, ভিডিওটি কেউ মিস করবেন না। আশা করি এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। প্রশ্ন হচ্ছে, কত সপ্তাহে বাচ্চার হার্টবিট আসে? সাধারণত গর্ভধারণের 5 সপ্তাহের শেষের দিকে এবং 6 সপ্তাহের শুরুর দিকে প্রায় 22তম দিন থেকে বাচ্চার হার্টবিট তৈরি হওয়া শুরু করে। আপনি যদি গর্ভধারণের 6 থেকে 7 সপ্তাহ এর মধ্যে টিবিএস, ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসাউন্ড যেটা বলে, এটা যদি আপনি করেন তাহলে এই সময়েই বাচ্চার হার্টবিট দেখতেও পাবেন, শুনতেও পাবেন। আর যদি পেটের উপর দিয়ে আলট্রাসাউন্ড করেন সেক্ষেত্রে 7 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। যদি নির্দিষ্ট সময়ে হার্টবিট না আসে তাহলে এর পিছনের কারণগুলো কি কি? প্রথম কারণটা হচ্ছে হিসাবের ভুল। কারো যদি পিরিয়ড অনিয়মিত হয়, হয়তো তার হিসাবে 8 সপ্তাহ চলতেছে কিন্তু বাস্তবে দেখা গেল 5 সপ্তাহ, সেক্ষেত্রে এত তাড়াতাড়ি তো উনি হার্টবিট বুঝতে পারবেন না। প্রথম কারণটাই হচ্ছে হিসাবের ভুলের কারণে হার্টবিট মিস হতে পারে প্রথমবার। আলট্রাসাউন্ড যারা পেটের উপর দিয়ে করে, পেটের উপর দিয়ে করার কারণে অনেক সময় জরায়ুর পজিশন কিংবা অনেকের পেটে অনেক মেদ থাকে, এই মেদের কারণেও প্রথমবার মিস হতে পারে, দ্বিতীয়বার গেলে হয়তো ধরা পড়বে। এরপরের কারণটা হচ্ছে ডিম্বাণু যদি দেরিতে এসে বসে সেক্ষেত্রে ভ্রূণের বৃদ্ধি এবং ভ্রূণের যে হার্টবিট এইটা আসতে স্বাভাবিকের থেকে বেশি সময় লাগতে পারে। আর সর্বশেষ যে কারণটা, এটা খুবই দুঃখজনক ঘটনা, আমরা যেটা মিসক্যারেজ বলি। অনেক সময় জরায়ুর ভিতরেই ভ্রূণের বৃদ্ধি কোনো জিনগত সমস্যার কারণে বন্ধ হয়ে যেতে পারে। সতর্কতা কি কি? যদি প্রথমবার আলট্রাসাউন্ড করে দেখেন যে হার্টবিট আসতেছে না, সেক্ষেত্রে আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের যে ডাক্তার আছে যে আলট্রাসাউন্ড করছে উনি হয় আপনাদেরকে পরামর্শ দিবে যে সেকেন্ড টাইম 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পরে এসে আবার নতুন করে আরেকটা ফলো আপ আলট্রাসাউন্ড করার জন্য। প্রথমবার হয়তো ধরা পড়ে নাই কিন্তু সেকেন্ড টাইম আপনি যখন আবার গেছেন তখন ঠিকই ধরা পড়ছে। তাই এই বিষয়টাতে অবশ্যই সঠিক তথ্য জানুন এবং ধৈর্য ধরুন, অকারণে আতঙ্কিত হবেন না। আশা করি এই ভিডিওটি থেকে অনেক কিছু বুঝতে পারছেন, জানতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে অন্য যারা নতুন মা আছে তারাও এই বিষয়টা জানার সুযোগ পায়। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।